এতগুলো মানুষ চক্ষু হারালো, তাদের একটা চেতনা নাই, তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যখন আমরা নির্বাচন পদ্ধতি 53 বছর যেভাবে দেখেছি, সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম? দিনের ভোট, রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো। আমরা কি দেখলাম? সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই। এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়? এই জন্যই তো আমরা বলেছি প্রায় 92টা মতো দেশে পিআর পদ্ধতি রয়েছে। অনেকে বিভিন্ন প্রশ্ন করে, নেপাল বিভিন্ন জায়গায় পিআর পদ্ধতি ভঙ্গুর সরকার তৈরি হয়। আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে? আসে তো নাই। তাহলে তারা দেশের ভিতরে পিআর ব্যাপারে বুঝছে, এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিআর নির্বাচন বাস্তবায়নের জন্য। ব্যাখ্যা যেহেতু আব্দুল আউয়াল সহ আমাদের ইমতিয়াজ ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন, আমি নতুনভাবে আর বাড়াতে চাই না। তবে আমরা কি চেয়েছি? এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে। আমরা কি বলেছি? জুলাই সনদের মধ্যে এই যে পিলখানায় যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে। আমরা কি বলেছি? শাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে। আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয়, যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম, বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয়, সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে লেখা আছে। তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান, তাইলে নির্বাচনের পরে কেন আগে দিতে সমস্যাটা কোথায়? এটা দিতে হবে, এটা আমাদের দাবি, অযৌক্তিক না যৌক্তিক দাবি। এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয়, এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে ভণ্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, অবস্থান কি ছিল। মিথ্যা বলে দিনকে রাত্রে পালাবেন না, ফিরে আসবে, এটা আপনাদেরকে অনুরোধ করছি। সেই সাহেব পরিষ্কারভাবে আমি বলছি, কারা দোষর ছিল, কারা খুনিদের, তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়, এটা বাংলাদেশের জনগণ জানে। জুলাইয়ের চেতনা কি, এটা আপনাদের ভার্সিটি যাবি, সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে, এরপরে আপনাদের বুঝে শোনা। এই জন্য আমি বলবো, যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে, যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন, আর কতদিন মায়ের কোল খালি হবে, আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, কিন্তু আমরা ইসলাম দেখি নাই। যে দেশের ভিতরে 92% মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামী রীতি আদর্শের সাথে জড়ায় থাকা। সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে, কারণ জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আর কথা বেশি লম্বা না করে, আপনারা কষ্ট করে এসেছেন, প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সব একাকার হয়ে 53 বছর আমাদের দেশটা মাজা সোজা করে দাঁড় হতে পারে নাই, আমরা যেন আর বিদেশিদের দালাল না হই, বিদেশিদের আর আমরা তাবেদারি না হই, আমরা যেন আর
এই চাঁদাবাজ, খুনি এবং জালেম, মিথ্যকদের সহযোগী না হন। এর পরিবর্তনের জন্যই এই অশান্তির আগুন বাংলাদেশে ধাউ ধাউ করে জ্বলছে। এই শান্তির প্রতীক হাত পাখা। এই হাত পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করে, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি আপনাদের সন্তান, আমি আউয়াল সাহেব, আপনারা তো পরিচিত আছে জানেন, তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন ইসলামের পক্ষে, হাত পাখা প্রতীক পক্ষে ঢাকা 10-এর এই আসনের প্রার্থী আল্লাহ যেন বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল